হ্যাঁ, আসসালামু আলাইকুম। সো আমরা আমাদের শার্ট কালার চেঞ্জ করা শিখেছিলাম ইন দ্য প্রপার ওয়ে, মানে এখনও আমরা প্রপার ওয়েতে শিখি নেই। সো আমরা যেহেতু সিলেকশন টুল নিয়ে কাজ করেছি, সো আজকে আমরা সিলেকশন টুল নিয়ে কীভাবে আমরা খুব দ্রুত আমাদের শার্টের কালার চেঞ্জ করতে পারি সেটাই দেখব। সো চলুন শুরু করি। তো ফার্স্ট অফ অল আমরা এখান থেকে আমাদের কুইক সিলেকশন টুলটা সিলেক্ট করে নেব, এন্ড দেন হচ্ছে আমাদের সাইজটা একটু বড় করে নেব। ওকে, সো এখানে আমরা সিলেক্ট করি। ওকে, দেন হচ্ছে একটু ছোট করে নিই। দ্যাটস ভেরি গুড। সো এখন আমরা একটু জুম করে নিব। জুম করে আমরা দেখে নেব আমাদের কতটুকু সিলেক্ট হয়েছে। দেখেন এই দিক দিয়ে ঠিক আছে, একটু নিচের দিকে যাই আমরা, এই দিকে একটু সমস্যা। সো এখান থেকে আমরা একটু জুম করে নিয়ে আমাদের সিলেকশন ছোট করে নেব। গুড। ওকে, দেন এইদিকে ওকে। সো এখানে আমরা অল্টার প্রেস করে এইটুকু মাইনাস করে দেব। ওকে, আমি কিন্তু অল্টার হোল্ড করে রেখেছি। ওকে, সো আমাদের এখন সিলেকশন হয়ে গেছে, বাট এইদিকে দেখেন, আপনারা যদি একটু খেয়াল করেন এইদিকে, এই যে দেখেন এই দিক থেকে একটু আমাদের সিলেকশনটা একটু কম ধরেছে। সো আমরা এই দিক থেকে যতটুকু সম্ভব কভার করা যায় আমরা কভার করব। ওকে, সো যতটুকু সম্ভব আমরা কভার করেছি, কভার করে ফেলেছি। এখন আমরা এখান থেকে আমাদের হিউ অ্যান্ড স্যাচুরেশন এটা নিয়ে নেব। সো এই দিকটাই খেয়াল করেন আপনারা, এই যে আমরা যতটুকু সিলেক্ট করেছি অতটুকু একটা ফরম্যাট এখানে হিউ অ্যান্ড স্যাচুরেশনে অটোমেটিক সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা যদি এখানে কন্ট্রোল প্রেস করে ক্লিক করি তাহলে দেখেন আমাদের সিলেকশন টুলটা অ্যাক্টিভ হয়ে যায়। আমরা এখানে চাইলে কাজ করতে পারি। সো আমাদের যেহেতু এটার দরকার নেই, আমরা এটা ডিসিলেক্ট করে দিই, কন্ট্রোল টি দিয়ে ডিসিলেক্ট। এখন আমরা হিউ অ্যান্ড স্যাচুরেশন চেঞ্জ করব। এখান থেকে আমরা কালারাইজ অপশনটা ক্লিক করে দেব। এবার আমাদের মনের মতো আমরা যে কোনো কালার এখানে দিয়ে দিতে পারি। দেখেন সাথে সাথে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য প্রপার ওয়ে। সো কিছু কিছু কালার আছে যেগুলো অনেক ডার্কে, সো এই অনেক লাইট অনেক ডার্ক। সো আপনারা এখান থেকে আপনাদের কালারটা চুজ করে নেবেন, অ্যান্ড লাইটনেসটাও চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন আমাদের যেটুকু প্রবলেম ছিল একটু যদি আমরা খেয়াল করি। ওকে, সো এই দিকে প্রবলেম। সো আমরা এখন ব্রাশ টুল দিয়ে আমরা এটা ওকে করে নিতে পারি। অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে আমাদের অ্যাক্টিভ টুল হোয়াইট কালারটা থাকে। ওকে, সো দেন আমরা কালার করতে পারবো। ওকে, আমি আমার ভিডিও তৈরির সুবিধার কারণে আমি অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড করি। আপনারা অবশ্যই এগুলো করবেন না। আপনাদের কাজের সময় আপনারা অবশ্যই একটু সময় নিয়ে এগুলো কমপ্লিট করবেন, অ্যান্ড যাতে আপনাদের আউটপুটটা সুন্দর হয় সেদিকে খেয়াল রাখবেন। সো আমি অনেক সময় ফাস্ট ফরওয়ার্ড করে দিই আমার ভিডিও যা সুন্দর হওয়ার কারণে, বাট আপনারা এটা করবেন না। আপনারা অবশ্যই টাইম নেবেন এবং একটু ভালো করে আপনারা করার ট্রাই করবেন, অ্যান্ড অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কতক্ষণ সময় লাগে একটা করতে। আর এটা মেইনলি হচ্ছে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আপনারা যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত দ্রুত কাজগুলো করতে পারবেন, যত বেশি প্র্যাকটিস করবেন। অফকোর্স একটু সময় নিয়ে খেয়াল করে করে কাজগুলো করতে হবে, আর এর ফলে আপনাদের আউটপুটটা অনেক সুন্দর আসবে। সো যদি কালার বাইরে চলে যায়, আমরা জানি ব্ল্যাক টুলটা অ্যাক্টিভ করে আমরা একটু বাইরে মুছে দেব। ওকে,
সো এই হচ্ছে আমাদের কালার করা ছবি। সো দেখতে পাচ্ছেন আপনারা আমাদের কালার করা শার্ট কীভাবে চেঞ্জ করে ফেললাম আমরা খুব দ্রুত। তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনার কতক্ষণ সময় লেগেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।